যখন আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব বলে, রে মা আমেনা, এতদিনের আবার এই জখমটা আবার জাগুনা করে দিলা। আব্দুল্লাহর কথা মনে করলে আমি থাকতে পারি না। এ হামজা, তোমরা কোথায়? দেখো 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 তোমার ভাতিজা কি বলতেছে। নবী আমার আব্বু জানের কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া মা আমেনা কান্না করে, হযরতে আব্দুল মুত্তালিব কান্না করে। আব্দুল মুত্তালিব সঙ্গে একটা নকরানিকে দিয়া দিল, যার নাম হইতেছে উম্মে আইমান। উম্মে আইমান খাদিমা। আর মা আমেনা আর আমার আপনার নবী 6 বছর পরায় হইয়া গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, এই শিশু বাচ্চাকে নিয়া আমার আপনার নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওয়ানা। 3 জন। কয়জন গো? আমার আপনার নবী, উম্মে আইমান খাদিমা আর মা আমেনা নবীর আম্মু জান মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওখানে যাওয়ার পর মা আমেনা হযরতে আব্দুল্লাহ কবরের সম্মুখে দাঁড়াইয়া আমার আপনার নবীকে বলে, এ বাবা, এই যে জায়গাটা দেখতেছো, তোমার আব্বু এখানে এমন ভাবে ঘুমাইয়াছে, দুনিয়ার জমিনে ঘুমা একবারের জন্য ভাঙবে না। মা আমেনাও কান্না করে, আমার আপনার নবীও কান্না করে। এ বাবা, এগুলো বস্তু বলা যায়, অল্প ফিল করে দেখুন কেমন যেন লাগে। তারাই বুঝতে পারবে যারা মা হারা এতিম, যারা বাবা হারা এতিম হইয়াছ। এ বাবারা, বন্ধুরা, ওখান থেকে হযরতে আব্দুল্লাহ কবর জিয়ারত করার পর মা আমেনা উম্মে আইমান খাদিমা আর আমার আপনার নবী মক্কার দিকে আবার রওয়ানা। কিছু দূর আসার পর মাকামে আবুয়া, একটা পাহাড়ের নাম আবুয়া পাহাড়, ওই জায়গার মাধ্যমে সে দেখুন দুনিয়ার কি লীলা খেলা। ওই জায়গার মাধ্যমে আসার পর মা আমেনা জমিনে পড়ে গেল। মা আমেনা ছটফট শুরু করে দিল। মা আমেনার মুখের দিকে একবার নবী যায়, একবার পা বেশে বোলায়, একবার মাথাটা টিপে দেয়। আর আমার আপনার নবী বলে, রে আম্মু জান, কি হয়েছে? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া বলে, রে বাবা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও শেষ দিন। আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি। তুমি একদিন এই দুনিয়াকে তোমার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবারা, বন্ধুরা, এদিকে আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকাইয়া আছে যে আমার নাতি 6 বছরের শিশু আর আম্মা জান মা আমেনা আর উম্মে আইমান খাদিমা বারবার আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়, দেখে নাই, কেউ নাই, কেউ নাই। এমন ভাবে তাকাইতে তাকাইতে একটা পাহাড়ে উঠে গেল। যাওয়ার পর দেখে দূর থেকে একটা দল আসতেছে। ওই পাহাড় থেকে সুন্দর করে চিনা যায় না কয়জন আসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব মনে করলো এইটাই বোধহয় বৌমা মা আমেনার দল আসতেছে, আর আমার নাতি মুহাম্মদ আর উম্মে আইমান খাদিমা আসতেছে। আর একটা উঁচু পাহাড়ে চলে গেল। যাওয়ার পর দূর থেকে তাকাইয়া দেখতেছে, হায় রে হায়, পাঠাইয়া দিলাম 3 জন
ফিরে আসতেছে দুইজন, কারণটা কি? আব্দুল মুত্তালিব চিৎকার মারে, কোথায় তোমরা, কোথায় আমার ছেলেরা, কোথায়? ওই যে তাকায়া দেখো যে নাতি জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই, আজ বুদায় মাও হারাইয়া গেল। তাকায়া দেখ রে দেখ, আমেনা কো দেখা যায় না। এ বাবারা বন্ধুরা, লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে দিলটাও মানে না। কেমন সময় ছিল, কেমন নবী ছিল। ওই মা হারাইয়া, ওই বাবা হারাইয়া আমার আপনার নবী দুনিয়ার মাধ্যমে কত কষ্ট করে এই দুনিয়ার মাধ্যমে দিন প্রচার করলো। আর ওই নবী যখন বড় হইয়া গেল রে যুবক, ওই নবী মদিনাতুল মুনাওয়ারার মাধ্যমে সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মাধ্যমে জমা করাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। জীবনে তোমরা বোধহয় আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছ, আমি তো জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই। আর 6 বছরের বয়সে মা হারায় আমি এতিম। এ আমার সাহাবীরা রে, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের মাধ্যমে দাঁড়াইয়া যাইতাম, আমি নামাজের ইমামতি শুরু করে দিতাম। আর আমার হুজরা মুবারক থেকে মা জানতো না যে আমি নামাজে আসি। আমি মা না জানা শর্তে আমি নামাজ শুরু করতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি। আমার মা না জানা শর্তে যদি আমাকে ডাক দিত, বাবা মুহাম্মদ তুমি কোথায়? এ আমার সাহাবীরা রে, আমি ফরজ নামাজে যদি আমি মায়ের ডাকটা শুনতে পারতাম, আমি মায়ের ডাকটা নামাজের মাধ্যমে শোনার পর আমি নামাজের ইমামতিকে বাদ দিয়া, ফরজ নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। এ বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, মসজিদে নববীর মাধ্যমে একটা জায়গায়, মদিনায় একটা সাইটের মাধ্যমে আমার আপনার নবী বসে আছে। একটা মহিলা মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে। সাহাবা কিরাম গুসা হইয়া গেল, কার এত পাওয়ার যে আমার নবীর নাম ধরে ডাকে। কারণ যে নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই, যে নবীকে আল্লাহ ডাকতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন ওয়াদ-দুহা, আলাম নাশরাহ লাকা সাদরাকা। যে নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, এক জায়গায় ডাকছে তাও বলছে রিসালাতের খবর দিয়েছে, আর এক জায়গায় ডাকছে তাও রিসালাতের খবর দিয়েছে। সাহাবা কেরাম গুসা হইয়া গেল, কে মহিলা আমার আপনার নবীকে গিয়া বলতেছে, ও হুজুর, একটা মহিলা মদিনায় প্রবেশ করে আপনার নাম ধরে 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 ডাকতেছে আর আপনার সাথে মোলাকাত করতে চায়। নবী আমার বলল, আসতে দাও, আসতে দাও। এ যুবক মনোযোগ চাইব রে বাবা। নবী বলল, আসতে দাও। মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে ওই মহিলাটা আসা শুরু করলো। অল্প নিকটে আসার পর আমার আপনার নবী ওই মহিলাটাকে দেখে চিনে ফেলেছে। চিনে ফেলার পর আমার আপনার নবী দাঁড়াইয়া গিয়েছে। দাঁড়াইয়া যাওয়ার পর
পর আমার আপনার নবী শরীরের চাদরটা জমিনে বিছায়া দিয়া ওই মহিলাটাকে বলে, ও আম্মা জান, আমার চাদরের উপর দিয়া হেঁটে হেঁটে আসো আর এই চাদরের মাধ্যমে আপনি বসে যান। ওই মহিলাটা আসার পর আমার আপনার নবীকে কি যেন কানে কানে বলল। নবী নিজে উঠিয়া বাইতুল মাল থেকে অনেক কিছু সামান গাট্টি বান্ধিয়া নিজের হাতের দ্বারা ওই মহিলাটাকে তুলে দিল। আর যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যায় আমার আপনার নবী দাঁড়ায় আছে। ওই মহিলাটা যাওয়া পর্যন্ত আমার আপনার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। ওই মহিলাটা চলে যাওয়ার পর সাহাবা কিরাম বুঝতে পারল না। আমার আপনার নবীকে প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই তো বুঝলাম না। কে মহিলা, যে মহিলাটা মদিনায় প্রবেশ করে করে আপনার নাম ধরে ধরে ডাকলো, আর ওই মহিলাটা নিকটে আসার পর আপনি এত কিছু করলেন, কে ওই মহিলা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ সাহাবীরা রে, এটা ওই মহিলা যে মহিলাটার আমি ছোটবেলায় দুধ পান করে করে বড় হয়েছি। এইটাই হইতেছে আম্মা জান হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে বলতেছে, রে সাহাবীরা রে, এইটা কেন বললাম জানুনি? আমি যদি দুধ পান করেছি যে আম্মা জানের, তার জন্য এত কিছুই করতে পারি, তার জন্য চাদরকে বেচাইয়া দিতে পারি, তাকে এত সম্মান শ্রদ্ধা করতে পারি। ও আমার সাহাবীরা রে, তোমরা নোট করে রাখো যে মায়ের পেটে 10 মাস 10 দিন কত লাথি মেরেছ, কত ভুকি মেরেছ, কত না কত আঘাত দিয়েছ, ওই মায়ের সঙ্গে তাহলে কেমন আচরণ করতে হবে। এ বাবারা, বন্ধুরা, ওই হালিমাতুস সাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করবেন, আল্লাহ সবাইকে নসিব করুক বলি আমিন। ফজরের নামাজের পর নবীর রওজায় সালাম পেশ করে জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর শরীরটার মাধ্যমে, নাকের মাধ্যমে এমনভাবে একটা সুগন্ধি এসে গেল যে খুশবু, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু জীবনে 32 বছর বয়সে পাই নাই। অল্প দূর যাওয়ার পর ইউপির এক বুজরুগকে লোক পাইলাম, ওনার সঙ্গে মোলাকাত হইয়া গেল। এরকম ভাবে চেয়ারের মাধ্যমে বসে আছে, ওই চেয়ারটা ধরে ধরে ওনাকে ওই জান্নাতুল বাকির ভিতরে আমি রওনা শুরু করলাম। আমাকে বলল, বেটা উধার লেলো। এক জায়গার মাধ্যমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে, এইটা হইতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক। এই বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম হালিমাতুস সাদিয়ার কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক দেখার পর আমাকে বলল, বেটা উধার লেলো। জান্নাতুল বাকির যেটা ওয়াল, যেটা দিওয়ার, এই দিকের নবীর রওজা সেরে গিয়া যেটা প্রথম দিওয়ার, ওই দিওয়ারের লগে লাগানো জান্নাতুল বাকির ভিতরে ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে, বেটা ইয়ে হে আম্মা জান হালিমাতুস সাদিয়া কে কবর মুবারক। ও বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে ওই নবী বলে গেল যে দেখো দেখো দেখো, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হইয়া গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। আর তারপর আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো। এখানে আগে আল্লাহ তাআলা বলতেছে যুবকদের কাছে মনোযোগ চাইব। দয়াবান আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে ভালো করে মনোযোগের শোনো, তোমার মা বাবা দুনিয়ার মাধ্যমে যখন বয়সস্থ হইয়া যায়, সন্তান দিগকে বলতেছে তুমি তোমার মাকে বা অথবা বাবাকে যদি পাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যখন বয়সস্থ হইয়া যায় মা বাবা গুলো, সন্তান দিগকে বয়স বেশি হইয়া যাওয়ার জন্য কিছু উল্টা পাল্টা বলতেই পারে ও সন্তানের দল আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানাইয়া দিলাম উফ, তোমরা উহ শব্দটা বলে মা বাবাকে বলো না। এর ব্যাখ্যা অনেকগুলো লিখেছে, ও শব্দর ব্যাখ্যা লিখেছে তোমরা এমন কাজ করো না যার জন্য তোমার মা বাবা দিলে কষ্ট পাবে, তোমরা এমন ভাবে মা বাবার সঙ্গে আচরণ করো না যে আচরণের জন্য তোমার মা বাবা কষ্ট পাবে, দুঃখ পাবে। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানহারহুমা, তোমরা ওই মা বাবাকে এমন ভাবে তোমরা এরকম ব্যবহার করিও না। আমাদের ভাষায় বলা হয় হ হ দেখেছি, যাও দেখেছি, মা বাবাকে এমন ভাবে আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে যদি তোমরা মা বাবাকে কোনো কথার জবাব দিতেই হয়, আল্লাহ তাআলা বলল ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে যদি কোনো জবাব দিতেই হয় তাহলে কাওলান কারীমা আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। সন্তান হয়েছি আমরা, কোনো সময় যদি কোনো জবাব দিতেই হয় তাহলে আমরা কি করতে হবে, ওই মা বাবাকে নরমভাবে সহজভাবে যে আব্বু জান আপনি যেটা বললেন এটা এরকম নয়, আসলে অল্প ভেবে দেখেন তো, আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। সন্তান মা বাবার জন্য সব সময় বিনয়ের ডানাকে বিছায়া দাও। যদি লাগে ওই মা বাবার জন্য নিজের চামড়াকে বিক্রি যদি করতে হয়, ওই মা বাবার জন্য চামড়াও বিক্রি করতে হবে। দয়াবান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর হামেশা সব সময় ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়াবান আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা যেমন করে আমাকে কষ্ট করে লালিত পালিত করেছে, ও দয়াবান আল্লাহ অন্ধকার কবরের মাধ্যমে আমার মা বাবাকে তেমন ভাবে সুন্দর করে আপনার রহমতের ফেরেশতার দ্বারা সুন্দর করে লালিত পালিত করো। এই বাবারা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে একজন সাহাবী আমার আপনার নবীকে বলল ও হুজুর আমি আমার মায়ের হককে আদায় করেছি। নবী আমার বলল কেমন করে? বলে ও হুজুর আমার বয়সস্থ আম্মা জানকে আমি একটা ফাঁসির মাধ্যমে একটা ডালির মাধ্যমে বসায়া নিয়া মাথার মাধ্যমে তুলে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে 7 পাক তাওয়াফ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলল এ সাহাবী এই দুনিয়ার জমিনে
তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরে যে চামড়াটা আল্লাহ দিয়েছে, এই শরীরের চামড়া যদি কেটে কেটে তোমার মায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দাও, আর ওই জুতা স্যান্ডেল পরিধান করিয়া যদি ওই মা বাবা অনেক বছর পর্যন্ত যদি চলাফেরা করে, তথাপি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণকে শোধ করতে পারবা না। 2 বছর যদি আমি আপনি সুন্দর করে ওই মা বাবার ওই মায়ের যদি দুধ পান করতে পারি, তাফসীর ও সাইন্সদান গুলো আজকের তারিখে বলতেছে একটা সন্তান 2 বছরে যদি সেরেলিক্স হরলিক্স ডানো এগুলো যদি না খায়, একটা করে বাচ্চা 2 বছরের মাধ্যমে কমসে কম 36 মণ দুধ পান করে। কত? 36 মণ একটা করে মানুষ। আমিও পান করেছি, আপনিও পান করেছেন। নবী আমার বলে গেল, ও সাহাবীরা রে, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না যদি তোমার চামড়া কেটে কেটে ওই মায়ের জুতাও বানাইয়া দাও, তথাপি এক ফোঁটা দুধের ঋণ কখনো তোমরা শোধ করতে পারবা না। এই বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ পাবেন, 2টা মানুষ পাবেন যে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। কিতাবে একটা ঘটনা পেয়েছি, এই হিন্দুস্তানের ঘটনা। বুড়ি আম্মা জান, ওই বুড়ি মহিলাটা জমিন বিক্রি করে করে সন্তানকে পড়ালেখা করেছে। সন্তান পড়ালেখা করার পর সন্তান বড় মানুষ হইয়া গেল, এই হিন্দুস্তানের মাধ্যমে চাকরি হইয়া গেল, আর ওই সন্তানকে বিবাহ দিয়া দিল। বিবাহ দেওয়ার পর এখনো ঘর বাড়ি বানায় নাই। আজকাল মোবাইলের জামানা, ওই সন্তান মোবাইলের মাধ্যমে কি যেন অফার পেয়ে গেল, বাহিরে কান্ট্রিতে চলে গেলে মান্থলি করে অনেক করে টাকা পাবে, অনেকগুলো টাকা কামাই অর্জন করতে পারবে। বাড়িতে ছোট ভাই নাই, আব্বা জানও নাই, ওই বুড়ি মহিলা বাড়ির মাধ্যমে ওনার আম্মা জান। এই সন্তান মাকে গিয়া বলতেছে, রে মা, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা মেসেজ পাইলাম, আমি যদি আপনার বৌমার সঙ্গে বাহিরে কান্ট্রিতে চলে যাই, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো, অর্জন করতে পারবো। এই বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, অন্তর থেকে বলে যাইতেছি, রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ, একটা হইতেছে মা বাবা আর একটা হইতেছে শিক্ষা গুরু। যদি হকিকত ভাবে ছাত্রদেরকে মোহাব্বত করে, ওই হকিকত শিক্ষকগুলো ছাত্রর উন্নতি দেখে কোনোদিন জ্বলাপোড়া করবে না, ততই খুশি হবে, মানুষের সম্মুখে নাম ধরে ধরে প্রশংসা করবে। আমি আক্কাল কুয়াতে নামাজ পড়াইতাম, আমার আক্কাল কুয়াতে যখন আমি পড়ি, আমি যখন নামাজ পড়াইতাম, নামাজ পড়াইয়া বাহির হয়েছি, আমার যিনি হিফজের ওস্তাদ, উনি দেখি 8-10 জন শিক্ষকের সম্মুখে কইতেছে, फजर की नमाज किसने पढ़ाया मालूम? बोले किसने? बोले वो मेरे क्लास में जो मेरा बेटा आसम का अक्सदुल इस्लाम पढ़ता था ना, वो नमाज पढ़ाया। यानी फखर करते से, खुशी होते से। नेक उस्ताद, नेक टीचार ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন জ্বলে না, তেমন ভাবে মা বাবা সন্তান ছেলে মেয়েদের উন্নতি দেখে নিজে কষ্ট গলে মাথা আকবারে দিয়ে মেনে নিতে পারে, তথাপি সন্তানের সেই আশাকে নষ্ট করতে চায় না। এই সন্তান মাকে বলতেছে, রে মা, যদি বাহিরে কান্ট্রিতে চলে যায়, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো। মা বলল, রে বাবা, ঠিক আছে, তুমি চলে যাও। এই যুবক ওনার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে রওয়ানা। এ বাবা, আজকের তারিখে অনেকগুলো সন্তান এমন আছেন, রে বাবা, 3টা শব্দ বলে দিয়ে যাকে তুমি আপন করে নিয়ে আসতাছো, অর্থাৎ স্ত্রী,
তার হককে আদায় করতে হবে, তাকে মোহাব্বত করতে হবে। এর মকসদ এইটা নয় যে মায়ের হককে কম করে দিয়া ওই কম করা হকটার থেকে স্ত্রীর হককে আদায় করবা। না রে বাবা না, এমন ভাবে করলে চলবে না। এই যুবক বাহিরে কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন অল্প কয়েক মাস ওই বুড়িমার খবর নিয়েছে। লাহে 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 স্ত্রীর কথার ফান্দে পড়িয়া মাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। বলুন আছে না নাই গো এমন? জোরে বলুন যুবক, আছে না নাই? মাকে ভুলে যাওয়ার পর ওই স্বামী স্ত্রী মক্কাতুল মুকাররমায় চলে গেল হজ করার জন্য। স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে, আর যখন রুমে এসে ঘুমায়া যায়, কে যেন ঘুমের ঘরে ধমক মেরে আওয়াজ দেয়, তোমার দুইজনের তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার তার পরের দিন চলে যায়, আবার গিয়ে কাবাতুল্লাহ তাওয়াফ করে। ওই যুবক মনোযোগের শুনবারে আমার কলিজা টুকরা যুবক, আল্লাহর ঘরকে তাওয়াফ করে। সেটা এমন একটা জায়গা যে জায়গার মাধ্যমে যাওয়ার পর সারা পৃথিবী মানুষ ভুলে যায়, শুধু আল্লাহর তালাশ, আল্লাহ আল্লাহ করে সবাই পাগল হইয়া যায়। এই স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে, আর যখন বাড়িতে এসে ওই রুমতে এসে ঘুমাইয়া যায়, কে যেন ঘুমের মাধ্যমে বলে, রে যুবক, তোমার তাওয়াফ কবুল হয় নাই, তোমার কোনো লাভ হবে না। আবার তিনবারের বার চলে যায়, যাওয়ার পর আবার তাওয়াফ করে। তাওয়াফ যখন করে সে আবার যখন আরাম করার জন্য ঘুমিয়ে যায়, কে যেন ধমক মেরে বলে, তুমি 1000 বার তাওয়াফ করতে পারো, তোমার তাওয়াফ একবারের জন্য কবুল হবে না। কেন কবুল হবে না জানেননি? টাকা পয়সা হইছে, ধন দৌলত হইছে, কিন্তু বাড়ির মাধ্যমে যে বুড়ি আম্মা জানকে ছেড়ে এসেছ, তোমার কাবা বাড়ির মাধ্যমে, তোমার জান্নাত বাড়ির মাধ্যমে, তুমি বাড়ির মাধ্যমে মাকে কষ্ট দিয়েছে, এখানে আল্লাহ আল্লাহ করে যদি বুকটা ফাটিয়ে দাও, আল্লাহ তোমার ডাক একবারের জন্য শুনবে না। বলুন ঠিক না বেঠিক? এ বাবারা, বন্ধুরা, ওই যুবকের মাথাটা খুলে গেল, খেয়াল এসে গেল যে আমি বোধহয় বাড়ির মাধ্যমে বুড়ি আম্মা জানকে সেরে এসেছি, এই জন্য বোধহয় আমার তাওয়াফ কবুল হইতেছে না। এই কথা চিন্তা করে অনেক বছর হইয়া গিয়েছে, ওই ওনার স্ত্রীকে আর বাড়ির মাধ্যমে নিয়ে আসলো না, তার শ্বশুর বাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়া এই যুবক সন্তান নিজের গাঁয়ের মাধ্যমে রওনা হইয়া গেল। ওই যে পুরানো একটা খেরের ঘর ছিল, ওই ঘরের আশপাশ 2-3টা করে বিল্ডিং উঠে গিয়েছে। ওই বিল্ডিং এর জন্য নিজের ঘরটা ভালো করে দেখা যায় না। এই যুবক নিজের গাঁয়ের মাধ্যমে প্রবেশ করেছে। গাঁয়ের মাধ্যমে প্রবেশ করার পর একজন ব্যক্তিকে প্রশ্ন করে, ও ভাই, অমুকের বাড়িটা কোথায়? নিজের ঘরটাও চেনা যাচ্ছে না, কারণ 2-3টা বিল্ডিং সামনে উঠে গিয়েছে। যিনাকে জিজ্ঞাসা করলো, উনি জবাব দিতেছে যে, কে তুমি? জানি না, অমুকের বাড়ি, এই গলিটা দিয়ে চলে যাও, ওখানে দেখবেন একটা ভাঙ্গা ঘর। অমুকের বাড়ি দিয়ে কি করবারে বাবা? ওই বুড়ি মহিলাটার একটা সন্তান ছিল, এত খারাপ ওই মহিলাটাকে ওই সন্তান বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছে। ওই বুড়ি মহিলাটা ওই সন্তানের কথা মনে করে করে কান্না করতে করতে আজকের তারিখে আর চক্ষু দিয়েও দেখতে পারে না। ওই বুড়ি মহিলাটা ওই বাড়ির ঘরের মাধ্যমে পড়ে পড়ে বাহিরে যাইতে পারে না, ওখানে পেশাব পায়খানা করে। কেউ যদি গিয়ে সাফাই করে দেয়, সাফাই হইয়া যায়, না হলে ওই পেশাব পায়খানার মাধ্যমে পড়ে থাকে।
বুকের মাধ্যমে হাত দিয়া বলুন, মা পেশাবের মাধ্যমে পড়ে আছে আর সন্তান কাবাতুল্লাহ ধরে আল্লাহকে ডাকতাছে। বলুন আল্লাহ ওর ডাক শুনতে পারবে? এ বাবা, টুপি মাথায় দিলে জান্নাত পাওয়া যাবে না, পাঞ্জাবি পরলে জান্নাত পাওয়া যাবে না, মুসাল্লায় দাঁড়াইলে জান্নাত পাওয়া যাবে না, মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি মা বাবার অন্তরে যদি কষ্ট দেওয়া দেয়, দুঃখ দেওয়া যায়, নামাজ আল্লাহ তাআলা এরকম ভাবে জড়ো করে মুখে মেরে দিবে, যাকাতকে জড়ো করে মুখে মেরে দিবে, তাহাজ্জুদকে জড়ো করে মুখে মেরে দিবে। কে দুনিয়ার মাধ্যমে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে এসেছো, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার কোনো ইবাদতকে দেখতে চাই না, তোমার ইবাদতকে তুমি ঘুরে নাও। এ জাহান্নামের ফেরেশতা, এই মা বাবার নাফরমানি করনেওয়ালা সন্তান দিগকে ধরো, খুদুহু ফাগুল্লু, ধরো আর জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করে দাও। যে জাহান্নাম দুনিয়ার মামুলি আগুনে আমি আপনি অল্প তাপটা সহ্য করতে পারি না। এই যুবক বাড়িটার মাধ্যমে ওই রাস্তা দেখে দেওয়ার পর ওই বুড়িমার ঘরের দিকে এসে দেখে বুড়িমার দরজা, একটা দরজা অল্প ভালো আছে আর একটা দরজা ভাঙ্গা। বুড়িমা তো দেখতে পারে না। এই যুবক এখানে একটা কথা ভালো করে শুনবেন, এই যুবক দরজা যখন খুলল রে বাবা, মা তো দেখতে পারে না কে আসে কে যায়, কে আসে কে যায়। এই সন্তান যখন দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলো রে বাবা, হে আমার যুবক, রুমের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যুবক সন্তান পেশাব পায়খানার গন্ধর জন্য নাকটা টিপে ধরে মায়ের দিকে লক্ষ্য করে দেখে একটা বিছনার মাধ্যমে পড়ে আছে, একটা চাদরও শরীরে দেওয়া নাই। কেমন ভাবে যেন ওই 10 মাস 10 দিন যে মা আমি আপনি যদি বিছনায় পেশাব করে দিতাম, ওই মা কখনো ওই পেশাবে রাখে নাই, নিজে পেশাবে ঘুমাইয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে রেখেছে। ওই সন্তান যখন এসে দেখলো ওই মা পেশাব করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই, পায়খানা করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই। এ বাবারা বন্ধুরা, লাহে করে মায়ের নিকটে চলে গিয়েছে। মায়ের নিকটে গিয়া দেখে ওই মা যেন গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। শুনলে অবাক হইয়া যাবে রে আমার যুবক, মনটা ভেঙে যাবে। মায়ের জন্য দেখো আমরা কি করি, বাবার জন্য কি করি। ওই যে আজ মামা ইন্তেকাল হওয়ার পর দেখলাম সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে। বাড়িতে আমার মা শোনার পর আমাকে বলতে পারে না, চিৎকার মেরে মেরে কান্না করতেছে। এ বাবারা বন্ধুরা, এই সন্তান আগ বেড়ে গিয়ে দেখে মা যেন কি বলতেছে। মা তো দেখতে পারে না সন্তান আসলো না কে আসলো। এই যুবকটাও মাকে মা বলে ডাকে নাই। লাহে লাহে আগ বেড়ে গিয়ে দেখে ওই মা আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ আমার সন্তান না বুঝে যা ভুল করেছে গো আল্লাহ, আমি মা হইয়া কষ্ট সহ্য করে জীবনটা পার করে যাব গো আল্লাহ। আমি শুনেছি গো আল্লাহ, মায়ের কষ্ট সন্তানদের উপরে আপনি আযাব করে দেন। ও দয়াবান আল্লাহ, আমার সন্তান না বুঝে না জেনে যা ভুল করেছে গো আল্লাহ। আমার সন্তান কোন জায়গায় আছে আমি মা জানি না গো আল্লাহ। আমি মা হইয়া
আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আমার কষ্টের জন্য আমার সন্তানের উপরে যেন নারাজ না হও, নারাজ হইয়া যেন আমার কষ্টের জন্য আমার সন্তানকে যেন শাস্তি দেওয়া না হয়। এ যুবক, আগেই বলেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে স্বার্থ ছাড়া দুইজনে ভালোবাসে, একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। দেখুন সন্তান কোনো খবরও নেয় না, কোনো খানাও দেয় না, ওই মা চক্ষু দিয়েও দেখতে পারে না, কষ্ট করে করে পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আছে, নিজে এত কষ্টগুলো বুক পেতে মেনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ আমার সন্তানকে যেন আযাব দেওয়া না হয়। একজন সাহাবীর ঘটনা, আজীবনী সাহাবী হয়ে থাকলো, দুনিয়ার মাধ্যমে বিবাহ করার পর স্ত্রীর কথা শুনিয়া মাকে উল্টা পাল্টা বলেছিল। ওই সাহাবীজন যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হইয়া গেল, ওই সাহাবীজনের মুখে আর কলেমা আসে না, কলেমা আসে না। মানুষ সবাই অবাক হইয়া গেল, কি কাণ্ড! ওই সাহাবীর উপরে ওর আম্মা জান নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল। একদল নবীর দরবারে গেল, নবী ওর ভাইয়ের নিকটে পাঠাইয়া দিল, যাও যাও ওর আম্মা জানকে বলো ওনাকে মাফ করে দিতে। মা মাফ করতেছে না, আবার এসে নবীকে বলে ওনার আম্মা জান তো মাফ করতেছে না। নবী অর্ডার করে দিল যে জঙ্গল জড়ো করো, আগুনের ব্যবস্থা করো, মা যদি ক্ষমা না করি দোজখের আগুনে জ্বলার আগে এই দুনিয়ার আগুনে তাকে জ্বলাইয়া দেওয়া হোক। খড়ি জন করেছে, জন করার পর আবার যখন মায়ের নিকটে গেছে, যাওয়ার পর বলে, ও আম্মা জান, নবী হুকুম করলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত এখানে জ্বলাইয়া দিতে বলল। মায়ের অন্তর তখন ভেঙ্গে গেল, চিৎকার মেরে মেরে বলে, রে সাবিরা রে, আমি মা হইয়া আপন সন্তানকে কেমন ভাবে আগুনে জ্বলতে দেখতে পারবো? তখন নবী বলল, যাও বলে দাও, এই দুনিয়ার আগুন যদি মা দেখতে না পারে, যদি মা মাফ না করে দেয়, জাহান্নামের আগুন কেমন ভাবে সহ্য করা যাবে? এ বাবারা, বন্ধুরা, এমন ভাবে সময় চলে যাইতেছে, আমার আপনার জিন্দেগি পার হইয়া যাইতেছে রে বাবা। আমি আর বেশি সময় নিতে চাই না। আমারও মনটা আজকে আপনারা জানেন, জানাজা করতে পেরেছি, এক মোটা মাটি দিতে পারি না, আপনাদের মোহাব্বতে চলে এসেছি। এই বাবারা, বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আপনাদের কাছে আবদার করব রে বাবা, চোখের পানি অনেকেরই বাহির হইয়া গিয়েছে। এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে রে বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিবকে মানুষ প্রশ্ন করেছিল যে, ও হুজুর, আমাদের টাকা পয়সা যখন ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, আমরা কোথায় খরচ করব? আয়াতটা শুনুন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা তোমার খরচ করবা সর্বপ্রথম তোমার মার বাবার জন্য। আল্লাহ তাআলা বলল, কুল মা, ও পয়গম্বর বলে দাও, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমার মা বাবার জন্য তোমরা খরচ করবা। কোরআনের আয়াত। এই বাবারা, বন্ধুরা, এতগুলো লোকের ভিতরে এই রাত্রের অন্ধকারে রে বাবারা, বন্ধুরা, ওই মা দরদি, ওই বাবা দরদি হইয়া আপনাদের কাছে 5 জন ব্যক্তির কাছে রে যুবক,
কেউ যাবেন না রে বাবারা বন্ধুরা, মাত্র 15টা মিনিট আপনাদের কাছে আমি আবদার করব। 5 জন ব্যক্তি এমন কেউ আছেন ওই মা দরদি বাবা দরদি আল্লাহর ঘরের মোহাব্বতে পড়িয়া 5টা করে 1000 টাকা দেওয়ার জন্য 5 জন ব্যক্তি কেউ আছেন। আমি সর্বপ্রথম মারদে মুজাহিদ একজনকে দেখতে চাই, কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? 5000 টাকা ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য, ওই বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরের মোহাব্বতে পড়িয়া সর্বপ্রথম একজন ব্যক্তিকে আছেন বাবারা বন্ধুরা মারদে মুজাহিদ হিসাবে 5000 টাকা দেওয়ার জন্য কেউ দাঁড়াইয়া যান? আছেন ভাই 5000 টাকা দেওয়ার জন্য? চারজন আগে দিয়েছেন 5000 করে। আছেন কেউ একজন ব্যক্তি 5000 টাকা দেওয়ার জন্য বাবারা বন্ধুরা? 5000 টাকা, আরে ভাই কত টাকা কত দিকে চলে যায়। এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, এই দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, টাকা পয়সা ধন দৌলত সঙ্গে কিছুই যাবে না রে বাবারা বন্ধুরা। ও ভাই কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? আর একজন ব্যক্তি 5000 টাকা মনটা নরম করিয়া রে বাবা, এই যে শীতের সময় চলে যাইতেছে, মা বাবা যদি বেঁচে থাকতো কত টাকা খরচ করতেন। কেউ সোয়েটার এনে দিতেন, কেউ তোষক বানাইয়া দিতেন, কেউ ল্যাপ বানাইয়া দিতেন। ওই মা বাবা গুলো যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, কি নাম? কি নাম আপনার? 1000 নারে তাকবীর। নূর ইসলাম ভাইজান 1000 টাকা দান করে গেল। আল্লাহ তাআলা দানকে কবুল মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা চলে গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া দাও, মনের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও গো আল্লাহ। দয়া মায়া করিয়া মাবুদ মনের সব কিছু নেক আশা উদ্দেশ্য পূরণ করিয়া দাও আল্লাহ, নৈরাশ কইরো না। বাবারা বন্ধুরা একজন ব্যক্তি কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? বাবা মনটা নরম করে আল্লাহর ঘরের জন্য 5000 টাকা আপনাদের কাছে আবদার করছি রে বাবা। 5000 টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি কেউ আছেন? ভাই একজন ব্যক্তির মাত্র 5 জন বলেছিলাম, একজন ব্যক্তি কমসে কম দাঁড়িয়ে যান 5000 টাকা দেওয়ার জন্য। এ বাবারা বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে যত ধন দৌলত আল্লাহ দিয়েছে রে বাবারা বন্ধুরা, আল্লাহ যদি চায় এক্ষুনি সব কিছু নিয়ে নিতে পারে। আল্লাহ যদি চায় এক্ষুনি আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে। কি নাম? আনোয়ার হোসেন আব্বা মা বেঁচে আছে। 1000 টাকা মা বাবা রুহের মাগফিরাতের জন্য দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া নাও আল্লাহ। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। ভাই একজন ব্যক্তি কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? 4 জন আগে হয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। একবার আসেন, একবার আসেন, একবার আসেন। কি নাম? কত দিবেন? 5000। 2 জন। আপনার নাম? আব্বা মা বেঁচে আছে? রফিকুল ইসলাম ভাইজান যুবক, আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা চলে গিয়েছে, ও আল্লাহ তাআলা ওই খানদানদের মুহাব্বতে পড়িয়া আপনার ঘরের মুহাব্বতে পড়িয়া 5000 টাকা দান করলো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া নাও। ও দয়াবান আল্লাহ মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতা রাখো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। ওনার নাম? ভাইজান নাম? নাম বলেন। নাম? হাবিল উদ্দিন। আব্বা মা বেঁচে আছে?
হাবিলউদ্দিন ভাইজান 5000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। এ দয়াবান আল্লাহ, এই রাত্রে বেলা ওই মা বাবা আত্মীয় স্বজন না জানি কোন বাসবাড়ির মেহমান হইয়াছে গো আল্লাহ, আমরা নিজে নিজে চলে গিয়ে গদির বিছনায় ঘুমিয়ে যাই। ওই মা বাবা ওই অন্ধকার কবরে, কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ও দয়াবান আল্লাহ, হাবিলউদ্দিন ভাইজান ওই মা বাবা দাদা দাদি নানা নানির রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। এই দানের ওসিলা করিয়া ওই অন্ধকার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। মনের ভিতরে যা কিছু দুঃখ বেদনা রয়েছে আল্লাহ দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। ও আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করিও আল্লাহ, নৈরাশ কইরো না। আসেন ভাই আরো কেউ 5000 টাকা দেওয়ার জন্য, 5000 টাকা দেওয়ার জন্য আসেন কেউ বাবারা বন্ধুরা? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কত দিল আপনি? 500 টাকা দিল। কি নাম? জি ভাই আমিনুল যুবক ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। আমাদের সফিয়া রহমান সাহেব 5000 টাকা দান করলো। ও দয়াবান আল্লাহ, খানদানে খানদান আত্মীয় স্বজনময় মুরব্বী যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। হে দয়াবান আল্লাহ, আল্লাহ মনের ভিতরে যা কিছু নেক আশা উদ্দেশ্য রয়েছে গো আল্লাহ, সব উদ্দেশ্যকে আল্লাহ পুরা করিয়ে দাও। আল্লাহ মনের সব কিছু আশা পূরণ করিয়া